গতকাল গেছে বড়দিন। বড়দিনে আমরা এক্সপেক্ট করছি ২৫০ থেকে ২৭০টা প্লাস শো অলমোস্ট ফুল হাউসফুল গেছে দেবদার খাদানের। এখন কথাটা হচ্ছে আজকে ২৬শে ডিসেম্বর, আবার একটা ওয়ার্কিং ডে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে খাদানের অ্যাডভান্স বুকিংয়ের পরিস্থিতি কী, অর্থাৎ ডে 7-এ লোকজন কতটা খাদান দেখতে যাবে বলে ডিসাইড করেছে, বুকমাই শো কী বলছে, পুরো ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি সিনারিওটা কী, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখলাম বেশ কিছু দেভিয়েন্স ভাইরা বোনেরা আমাকে এটা কমেন্ট করছো যে দিদি আজকে তো বুকমাই শোয়ের রেসপন্স খুব একটা ভালো দেখছি না, খুব ভয় করছে মনে মনে। তাদেরকে আমি কমেন্ট বক্সেও একটা রিপ্লাই দিয়েছি, আমি ভিডিওতেও একটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে অর্থাৎ 26 ডিসেম্বর খাদান যে পারফর্মটা করবে, আর কোনো বাংলা সিনেমা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এই পারফরমেন্সটা দিতে পারবে না, এটা তোমরা গ্যারেন্টি সহকারে জেনে থাকতে পারো। মনে একটা অগাধ বিশ্বাস নিয়ে থাকতে পারো, আর এই বিশ্বাসটা একদম প্রকৃত বিশ্বাস। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমি ভিডিওটা তৈরি করছি সকাল 8টা। এখন বুকমাই শোয়ের নিরিখে ওয়েস্ট বেঙ্গলে আজকে ডে 7-এ খাদানের কীরকম কি অ্যাডভান্স বুকিং হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। চলো আমি যদি তোমাদেরকে এখনই বলি যে ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি এখনই 35 থেকে 40টা শো অলমোস্ট ফুল হাউসফুল, তাহলে তোমাদের কাছে কি মনে হচ্ছে আজকে সকাল 8টার নিরিখে দাঁড়িয়ে এটা কি একটা যথেষ্ট ভালো পারফরমেন্স নয়? গতকাল একটা ছুটির দিন গেছে, তার আগের মানে সোমবার মঙ্গলবার লোকজন হামলে পড়ে খাদান দেখেছে, আমরা দেখতে পেলাম বড়দিনের সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে। আজকে বৃহস্পতিবার, তো লোকজনকে আবার ছুটির দিনটা আসার জন্যে লোকজনকে সেই সময়টা দিতে হবে। তার মধ্যেও অলমোস্ট 35 থেকে 40টা অলমোস্ট ফুল হাউসফুল দেখতে পাচ্ছি আমরা বুকমাই শোতে গোটা পশ্চিমবাংলা জুড়ে সকাল 8টার সময়। চলো আমরা দেখে নেব কোন কোন সিনেমা হল সেগুলো। এবং যেটা ভালো লাগছে, লাস্ট কবে বাংলা মেন স্ট্রিম মশালা ছবি টলিউড ইন্ডাস্ট্রি থেকে পশ্চিমবাংলার একটা বাংলা ছবি মেন স্ট্রিম মশালা ছবি ওয়ার্কিং ডেতে সকাল 8টার সময় বুকমাই শোয়ের নিরিখে অলমোস্ট 35 থেকে 40টা অলমোস্ট ফুল হাউসফুল দেখেছিল, আমার মনে পড়ে না। খাদান সমস্ত রেকর্ডের বাপ, এটা আবার একবার প্রমাণিত। চলো আমরা একদম প্রথম থেকে যাব। প্রথমেই আমরা আসছি সুরেন্দ্র সিনেমা রানাঘাট দুপুর 2টো অলমোস্ট ফুল হাউসফুল, সঙ্গম সিনেমা কল্যাণী দুপুর 3:10 অলমোস্ট ফুল হাউসফুল, এসবিএস সিনেমাস কেপিএস মল মিলন সিনেমা চুঁচুড়া দুপুর 3:30 অলমোস্ট ফুল, আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি বিকেল 4:45 অলমোস্ট ফুল, সিনেমা হাট চন্দননগর সন্ধে 6:55 অলমোস্ট ফুল, এসবিএফ সিনেমাস বারুইপুর শো হাউস বিকেল 4:25 অলমোস্ট ফুল। এরপরে আমরা আসছি নবীনা সিনেমা টলিগঞ্জ বিকেল 5:30 অলমোস্ট ফুল, স্টার থিয়েটার কলকাতা দুপুর 1:20 দুপুর 3:55 দুটোই অলমোস্ট ফুল, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম দুপুর 1:05 বিকেল 4:10 অলমোস্ট ফুল, এসবিএফ সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর বিকেল 5:30টার শোটা অলমোস্ট ফুল, অশোকা সিনেমা বেহালা সন্ধে 6টা অলমোস্ট ফুল, রূপমন্দির সিনেমা বেলঘড়িয়া বিকেল 5টা অলমোস্ট ফুল, বহরমপুর কাঁপিয়ে দিয়েছে আজকেও সমস্ত কটা শো ইয়েলো, সমস্ত শোগুলো ইয়েলো, দুটো জায়গায় বহরমপুরের দুটো জায়গাতে খাদান চলছে, কি রেসপন্স চিন্তা ভাবনা করা যাচ্ছে না। মোহন টকিজ বহরমপুর বিকেল 5:45 এবং রাত্রি 8:30 অলমোস্ট ফুল, সিলভার স্ক্রিন বহরমপুর দুপুর 12:40 এবং বিকেল 5:30 অলমোস্ট ফুল। এবারে আসছি আমরা যেখানটা নিয়ে কথা বলবো, সিনেমা হাট চন্দননগর সন্ধে 6:55 অলমোস্ট ফুল, পুষ্পশ্রী সিনেমা কদমতলা বিকেল 5টা অলমোস্ট ফুল। তো আপাতত আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট সার্চ করে করে এই অলমোস্ট ফুলের লিস্টটাই পেয়েছি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার ধারণা, এটা আমি আজকেই বলে দিচ্ছি, প্রেডিকশন এটা আমার, আজকে মোটামুটি 60 থেকে 65টা শো অলমোস্ট ফুল হাউসফুল যাবে খাদানের, এটা আমার ধারণা। এর থেকে বাড়লে তো বিশাল আনন্দের ব্যাপার, সেটা দেখা যাক কি হয়। সব থেকে বড় কথা হচ্ছে গতকাল এই পরিমাণ মানুষ খাদান দেখার পরেও
তারা আজকে কাজে কর্মের দিনে যে সকল বাঙালি অডিয়েন্স ডিসাইড করেছেন যে তারা খাদান দেখতে যাবেন এবং এই সকালবেলায় এতগুলো অলমোস্ট ফুল আমরা দেখতে পাচ্ছি বুক মাই শোতে, সেটা আনবিলিভেবল, অবিশ্বাস্য। আর যে সিনেমাগুলো রিলিজ পেয়েছে ক্রিসমাসের উইন্ডোতে একবার অ্যাডভান্স বুকিং দেখে নাও। জাস্ট যদি তোমাদের মনে হয় একবার পরখ করে দেখে নাও কোথায় খাদানের অ্যাডভান্স বুকিংয়ের রেশিও আর কোথায় বাকি সিনেমাগুলোর অ্যাডভান্স বুকিংয়ের রেশিও। খাদানকে আটকাবার এত ক্ষমতা কারোর নেই, এটুকুই বললাম। বেশি কথা আমরা বলি না, কেননা দর্শক প্রমাণ দিয়ে দিয়েছে। দর্শক মাস দেবকে ফেরত চাইছিল, তারা ফেরত পেয়েছে। তারা কষ্টার্জিত পয়সায় টিকিট কেটে বাংলা সিনেমা দেখতে যাচ্ছে, এর ওপরে কোনো কথা হবে না। মেনস্ট্রিম মাসালা ছবির স্বর্ণযুগকে ফিরিয়ে দিয়েছেন দেবদা, একটা বাংলার গল্প দিয়ে, একটা বাঙালিয়ানা ছবি দিয়ে। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।